ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমানদারেরা। তখন আমরা এখানে যারা আছি বেঈমান না ঈমানদার? খান আল্লাহ আপনারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আর আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরি কারণটা কি? আমরা কি করে খোরাহি নাই? আমরা কি করে ভাত আছে, ফহিরের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দাও খবর নয় সত্যি কিছু। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি হুদা তোরার লাগিয়া দিছি? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। তো সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বেড়ে গেছে। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও ফারাম, ফারাম রে কথা কথা ফারাম নি। আমরা সকলে যদি ফারাম আমরা করতাম না কিনি? আমরা কি নবী অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও ফারাম ইনশাআল্লাহ। কথা কথা তো ফারাম নেই। মুসা নবীর উম্মত যদি পারে, ঈসা নবীর উম্মত যদি পারে, দাউদ নবীর উম্মত যদি পারে, সুলাইমান নবীর উম্মত যদি পারে, হ্যাঁ তো আমরা করতাম না কিনি? আমরা ফারাম নি, ফারাম নি রে। সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বসো, উঠতো না। তাইলে কি দাঁড়াইলো? রোজাকে আমরার উপরে ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে? কথা আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরা দুলু কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয়, তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেহতারের দল, আমার মায়া কমছে না রে। মায়া আমার আগের মতো আছে, কিন্তু আমি তোরা যে রোজা ফরজ করে দিছি 1 মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই 1 মাস রোজা উসিলায় তোরা আল্লাহ ওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও রমজানুল মুবারক, কি রমজান, রমজানুল মুবারক, এই মহামান্বিত, গৌরবান্বিত, মর্যাদামণ্ডিত যে মাস, বছরের সেরা মাস রমজান মাস। আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুল কদর। সামনে এই মাস আসতে আছে, আমরা কি এতে বেজান না খুশি? মিছা কথা কই না, যদি মিছা কথা হয় অনেকে যারা তার নাইয়া জিফা দিয়া লইছে যে রোজাইতে আছে রে, খানা মানা শেষ রে, খাবার শেষ রে। রোজাইতে আছে, খানা শেষ, খানা শেষ না, খানারও বার, ঠিক কিনা কম? ইফতারির সময় যে আয়োজন হয় রোজার মাস ছাড়া, এই আয়োজনটা কোনো অন্য মাস হয় না।
সেহেরির সময় যেমনি একটা কারবার হয়, এটা কোনো অন্য মাস হয় না। তো সুতরাং খানারও বেশি আমি দেখছি, আরো বেশি খানা হয়। আপনি হিসাব করে চাইয়েন, কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন, আর পয়লা রোজার দিন কিতা কিতা খাইছেন, মিলাইয়া চাইয়েন। দেখবেন ফাল্লিটা এই অহনের টেমনি উঠে ফেলতে পোকা, রমজানের টেমনি নিচে ফেল বাড়িতে ঠিক নেই। আমি যখন যেটা কই জুড়ে কই, আপনার তো আমার মানুষ, আমি তো আর দূরের মানুষ না, আমরা তো এক লোকের মানুষ, এক জায়গার মানুষ। আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো, আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো, এই সম্পর্কে 2-4টা কথা কইয়া আমরা পরে দোয়া করে দেব। আর কি ইনশাআল্লাহ সবাই আরাম করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে। আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা, তারা আমার এই জায়গাটার কথা জীবনেও পয়সা না কইলে আমি এখন আইলাম। আমি বারবার না করছি যে সিফা সাফাত আমার নিও না, এই আইনা সেটা আমার হইলে যে ভাই সেটা কষ্ট দেওয়া লাভ নাই। অন দেয়ালেছি কি হবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আগামী বছর এখনো মাহফিল করলে আমারও তার দরকার নাই, আপনারাও আর আইয়েন না, এটা অগ্রিম ঘোষণা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে একবারে চুপ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তো এর ভিতরে একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। আলগা একটা আওয়াজ হয় মনিটরের ভিতরে, এটা হ্যাঁ আলগা একটা আমার কথা দিয়ে আবার আমি শুনি পরে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ আবার বই এলাম, দূরে সরে বাও, দূরে সরে বাও, মাইকের তো দূরে সরো, নাইতে নিতে করে এই মাইক লাগাই দিয়া আমি বালা মাইক মেন্ডে শিখেছি রে, তোরা এইটা করিস কেন? হুদা হজা ঘুমের ভিতরে বেড়াই না, ঘুমের ভিতরে বেড়াইতে নিতে লারে সাবে অভ্যাস হয়ে গেছে গা অভ্যাস। এর লাগে আমি অনেক মাহফিল মাইকম্যান ফিস মোড়া বান্ধিও হতোই নাই, যাইতে বান খুল্লা দিয়া যাইতে আটকাতে পারছি। আমিন বল। আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমরা কি টায়ার্ড? ঘুম চলে আসছে? বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, আপনি দিকে ঘুরে বসেন, হ্যালো ফাই দিতে আবার নির্বাচন করবেন না করি, এদিকে ফিরে আমার দিকে ফিরা পড়ে। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরা মানুষ বানাইছে, আমরা যে আহল কম, এটা আমরা যে দূর জানি একটা বেশি জানে আল্লাহ। ঠিক নিও, আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরা আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায়, মায়ে দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও আল্লাহ অন্যভাবে বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আস, তোরা যে বাটফারিটি করতে আস, তোরা যে কথা শুনছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা রগ রেশাদ আমি চিনি। তোমরা যে হড় হড় করো সাইস্টল বইয়া বইয়া, মনে হয় যেন তোমরা তে বুঝুন না আর কেউ নাই। হুদ দাফা ইয়ারা তুলিয়া দিলে আগা করেছেন তোরা কি তারা এটা মাইকে কল দেখ। ক্ষতি আছে, ক্ষতি আছে। নাউজুবিল্লাহ কও, হুদ তা খালি ফাহনামি করণের লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা যে হুদ দাফা। নাউজুবিল্লাহ কও, আল্লাহ জানে রে এই বেকলের দলে দইটা করে জাহান্নামও যাইব পারে। আমি যেদিন কইতাম মানুষ বানাম, ফেরেস্তারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান্নামও যায়, তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমারে কই আল্লাহ কইতাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বেন্দা কেমন জাহান্নামের দিকে যাইতে আছে, না বানাইতে একটা ভালো আছে। এর লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাতও যাইতাম পারি। তো ভালো লাগে না কেন? কারা চায় আমরা যাইতাম, চাইনি আল্লাহ নিতে চায় আমরা যাইতাম, মোটামুটি হুবু একরকম মার হাবা কর আমরা যেন যাইতাম পারি। এর লেগে আল্লাহ করছে কি, আমরা কেমনে চলাম, কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন, রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম,
সারা বছর করে ব্যবসা, আর রোজার মাসে শুরু হয় ডাহাতি। ঠিক না? আমরা বিভিন্ন দেশ দেখতে আইছি রে, কাফের বেদিনরা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম। যে হ্যাঁ, যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া মাইকা খাওয়ার লেগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবে, 1 কেজি গরুর গোশত কিনলে বাইপা দেখবেন 900 গ্রাম। ঠিক রে? দুনিয়ার ভাত ফারি উল্টা। এই রোজার মাস আইলে আমরা তারা ডাহাতি শুরু করে, ও এই আল্লাহর দরবারে খাইব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদা যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কি তা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। পড়ো 114। কথা বলো, পড়া 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। 286টা আয়াত। কয়টা আয়াত? মুখস্থ করে আমরা আগামী বছর মাহফিলে এবার পরীক্ষা লয়াম করে। কয়শো আয়াত কত রে? সবাই বলেন আয়াত কত? 286। এবার মুরব্বীরা বইতে দে, কি চলবো আপনি কি করি থাকবেন না? হ্যাঁ চিনি তো। সামনে বসতে দাও না রে, আসেন সামনে বসেন। মার হাবা উঠতেন না, ও কনফিউশনে উঠছে রে ভাই, উঠতেন না, কটা কথা উঠতে যান। রোজা রোজা বুঝতে তো, রোজার আগে আমি এই এলাকা তার মাফি না হওয়ার সম্ভাবনা নাই, যা হুন্ডনের হুন্ডা নেওয়ার লাগবে। তাই সূরা বাকারার মধ্যে আয়াত করা, সবাই মুখস্থ করো, আয়াত করা। রুকু হইল 40টা, রুকু করা মুখস্থ হয়ে গেছে কেন? সহজ, কঠিন কিছু না। আয়াত করা 286, রুকু 183 নম্বর আয়াত। আমি এখন পড়ব, পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বেঈমান না ঈমানদার? ঈমানদার। সবাই জবাব দিয়ে। সব প্রশ্নের সময় দুম ধরে থাকুন যায় না। আমি জিজ্ঞাসি আপনি বেঈমান না ঈমানদার? আপনি না, আপনি যে দুম ধরে রইলেন, আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেখা লাই, খাইবেন ধরা। আপনার জিজ্ঞেস ও গুস্ত দিতাম নি, আপনি আরেক ফেল ফিরাই রয়েছেন, জাফতের ভিতরে গুস্তার ফাইল গেছে কাহিনী। সহজ না? আপনি জিজ্ঞাসেন তো ও গুস্ত দিবনি আপনি তোরা তো গুস্ত মনে করছে লাগতো না, এবার আটকে গেছে গা। ও জিব্বাটা কামড় দিয়া কচ্ছর করে 2টা পিঠা করে লাউ দেবো, গুস্ত পাওয়া দেবো। জাগা মতো কথা করলো, খেয়ালাম ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় হে ঈমানদারেরা,
তখন আমরা এখানে যারা আছি বেঈমান না ইমানদার? খান আল্লাহ আপনারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরি কারণটা কি? আমরা কি করে খোরাহি নাই? আমরা কি করে ভাত আছে, ফহিরের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল খবর নয় সত্যি কিছু। কাবা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি উদা তোর আল্লাহকে দিছিনি? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। তো সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বেড়ে গেছে। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও পারাম, ফারাম নি রে কতখানা ফারাম নি আমরা সকলে যদি পারে আমরা করতাম নাকি? আমরা কি নবী শুনুন অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও পারাম ইনশাআল্লাহ। কতখানা তো ফারাম নি? মুসা নবীর উম্মত যদি পারে, ঈসা নবীর উম্মত যদি পারে, দাউদ নবীর উম্মত যদি পারে, সুলাইমান নবীর উম্মত যদি পারে, হ্যাঁ তা আমরা করতাম নাকি? আমরা ফারাম নি? ফারাম নি রে? সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বস, উঠতো না। তাইলে কি দাঁড়াইলো? রোজা কি আমরার উপরে ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে? আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরা কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয়, তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গায়? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেহতারের দল আমার মায়া কমছে না রে, মায়া আমার আগের মতো আছে। কিন্তু আমি তোরারে যে রোজা ফরজ করে দিছি 1 মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই 1 মাস রোজার উসিলায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর ভয় ছাড়া আমরা আশাটা দিতে কিচ্ছু নাই। আপনি পুলিশ, হ্যাঁ পুলিশটা আমরা তারা যে ডরান, একটা ডরানে মনে করেন ডরান আছি, তো পুলিশরা যে আপনি ডরান, মুরাদনগর থানায় এখনো অনেক নেতারা আছে, পুলিশ আছে কত কইতেন শোনেন? দেবিদ্দার আছে 49 জন, 60 জন, আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলা গ্রাম কটা? 22টা ইউনিয়ন, গ্রাম কটা? কইতে পারেন 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি, হ্যাঁ কত, 564টা গ্রাম, পুলিশ হলো কজন? কথা কয় তো, পুলিশ কজন? গ্রাম করা 564টা। তো হইলে 60 জন পুলিশ
যদি 1 গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা ঢকুর দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে ভাগবো আইয়া শিলমপুর, নবীপুর, ফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা ভাগ করে দিয়েও আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আসি, এটা দিয়ে আমরা চলতে আসি আল্লাহর ডরটা দিয়ে। ও আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফিরকাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার খাবারটা দেখেন, কই ফিরকাশিমপুর আর কই মুরাদনগর থানা, বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈলে আরো সিফাসাবাদ নাম কইতে হইব তৈরি। মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করাতে একটা প্রস্তুতি না। তো কিতা করে যে পেশাদার চুর যেতে হেতে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট কইরা কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হল তার হাফ প্যান্ট এনে এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে আবার ডর যে 2বার ধরা পড়ে গেছি। আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, 2বার যাতাতে হতাইলেছে মানুষে ধৈরা। অহন চুরি বুঝার বেশি দিন করতাম পারতাম না, তাই চুরি করণের লেগিয়া তে করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেজে হুজুর মিনা তো পড়াইলাম। তো 2 কেজি ভাতের সাইন না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে, হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি হুজুর দোয়া করেন তার লেগিয়া তাই যেন গোপন নিয়ত কাজ আল্লাহ তার ফুরন। হুজুরও তার বুঝছে না কি নিয়ত। তো কই কি ভাই কি চান আপনি? কয় যেন হুজুর ওই আমাবস্যাটা করো হুজুর। তো হুজুর আবার ফঞ্জির কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাদ না পড়া, আপনি 50 টাকা দিয়েও দেন, 2 কেজি ভাতের সওয়ানছি আমাবস্যাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গাড়াও। তো হুজুরে মনে করছে তে বোধ কবিরাজি ওষুধ টষুধ খাইবো, এর লেগে বোধ আমাবস্যা নিতে বোধ ডাক্তারে খাইতে কইছে কবিরাজে, তে বোধ আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে, ও একজনে তাবারু কাছে মিলাদ করে যায়। তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে, আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে বাতের সাহায্যে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমি তেইছি দিয়া তো হুজুর কয়টা ফোড়া মেঘ ওজন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া মেঘ দিও। তো আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস ওজন থাকে, আয়োজন করতে আসছে নমুনা বড়াই আনতে আসছে। এরপরে গিয়া সুরিত যায়, সুরিত গেলে এরপরও এমনি যায় না, রাস্তার মধ্যে লুক খেলা করাই রাখে মোবাইল দিয়া। পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে। আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমার ফোন দিয়া কইবি তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে। তার ফুতে হেবাড়াই জিগা হ্যানতে রামচন্দ্রমূর্তে ফুটকি তারে বাবা এই পুলিশ সকলে চা খাইতে বসছে, মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারাসুর মানুষুর দিয়ে বাচ্চা লইয়া বসে, তারা ফেয়াজু খেতে সামনে শুরু করে আলাম। তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আছে। তো আবার জিজ্ঞেসি কি তারা ফুট কিনবো না, তা আপনি কিতা আমি হিনটিন খেতে রেডি হয়েছি কিতা করতাম ঢুকতাম নি। তারা ড্রাইভার বিচারে, ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে। এরপরে ড্রাইভার আইসে পরে কখন কিনবো না, বা ওই ড্রাইভার আইয়া দেখছে চাক্কা ফাংসা, গাড়ির চাক্কা ফাংসা, এটা ঠিক করতে গেছে কোম্পানিগুলো। এর ভিতরে দিয়ে হাতে মশাল্লা চুরি টুরি কইরা অক্করে আগ বাইয়া শেষ মেশ কইরা এরপরে হাতে বাইতে ইয়ে হইতে রয়েছে পুলিশ অহলো যায়। ঠিক কিনা খাও কথা ঠিক কিনা? এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না। ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু তাই যদি চিন্তা করে ওই হেবাটার মতো, কোন বেটার মতো দাঁড়ায় ফুতেরে লইয়া গেছে, পুত্রে আমি যদি মরে যাই চুরিটা বন্ধ হয়ে যাবো, গারে তুই একটা গাড়ারাত ফেরিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই। তারে লইয়া গেছে, তারে গাড়াত রেখে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাফে যখন হিন করে মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছে, বা
আইতে আছে দুজনে দৌড় দিয়ে গিয়া সেটা ওই ইটার বাট্টার কাছে 5 স্টার ইটার বাট্টার কাছে দুজনে গিয়ে একখানো দেখা হয়েছে কয় কেডা আইতে আছে ফুতে হল কাম গাল বেবি পানি পড়ে আব্বা ও আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতা আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে আব্বা দেখে আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে এর লাগিয়া না আমি আইয়ে কইয়া ডাক দিছি বাপে আন্দা দিয়া ফুটারে ধরছে বাহে কান্দে আর কই ফুটরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না কোনদিন আল্লাহ যে দেখাইছেন তারা মাথা তাইছে না রে ফুট ও ফুট তোরে নিয়ে আমার একটা লাভ হইছে তুই আমারে আল্লাহ চিনাইছ তুমি যেই গোলায় করো তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো দরজা বন্ধ করে তুমি খাও কেউ দেখে না একজন দেখে তিনি কে বাহে কান্দে ফুল এতটা বছর চুরি করলাম এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না আর চুরি লাগতো না রে ফুল কাম লাগলে মাটি গাইটা খায়াম কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম কাম লাগলে অটো চালাইয়া খায়াম কাম লাগলে ফেট মাটিত লাগাই রাখাম টিউবওয়েলের পানি খায়াম গাছের ফাতা খায়াম আর চুরির দরকার নাই এবার যখন ঘাটাত গেছে বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে কয় কিতা কিতা আনছেন খাড়ি থালাম জামাইয়ে চিল্লান দেয়া কয় বউ গো আজ যে ডান্সি এটা খাড়ি থালান যাইতো না এটা লইয়াইছি শৈলের ভিতরে কইরা এটা অন্তরে কইরা আনছি অন্তরে কইরা কি চুরির মালানন যায়নি কয় আজ যে একটা দামি জিনিস আনছি কয় কি দামি জিনিস আনছেন কয় এটার নাম হইল আল্লাহর ভয় আল্লাহ কয় এই যে রোজা তোমরা দিছি লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরার আমি রোজা দিছি এগুলো কি ডর ফয়দা হইব কই কি দেখো না তুমি তো ইফতার লইয়া বইয়া দিছ তোমার 7 বছরের ফলাটা দেখো রোজা রাখা তে রঙে রঙে রোজা রাখছে দুপুরের পর থেকে তো তে আতফাও ছেড়ে দিছে তো হইতা থাকে তার মায় তারে বাতাস করে দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না মায়ের পেফুত্রে মাথা নিয়ে গেছে আসলে রাজান দেয়া লাইছে এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস এত মেহনত করে রয়েছে যখন থাকস না এবিডিয়ে তারে আদর যত্ন করে কইছে তোর লেগে সিন্নি রানতে আসি তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস দুধ জাল দিয়ে তোর লেগে ফুডিং রান্না করতে আসি তার দাদি কয় এই তোর লেগে ভক্ত করতে আনছি তোর দাদা ভক্ত আনছে এটি কাটটা রেডি করতে আসি তারে লোভ লালসা দেখাইতে আছে তার তো ভিতর ফাইতে আছে ছোট মানুষ রোজা দিছে তো কুদুর ফরে ফরে গিয়া শরবত বানাই রাখছে খাইলি না তারা আগে তাই গিয়া তারা খাইলাম কয় তারপরে এইটার চাই ধরে না মারে তো কিছু যারা তুই করতেছিস তারে শেষ পর্যন্ত কুদুর ফরে ফরে রেডিও সারে আজান দেয়নি না হলো গানা করার তালাবাত রয়েছে আবার ওই গানার দিয়ে চা আজানের আওয়াজ ওনাদের দরজাত খেলিয়া চা ভাইও বৈশাখ মাইয়া রোজা কোনো পুলিশ নাই কোনো র্যাব নাই কোনো গোয়েন্দা নাই কোনো আপনার সেনাবাহিনী নাই আনসার নাই ডিবি নাই কেউ নাই অথচ আপনিও খান না নাতিরেও খাইতে দেন না আপনার বউয়েরও খাইতে দেন না আপনার ফুতের বউয়েরও খাইতে দেন না আপনি বইয়া দিচ্ছেন আজান দাদা কোন সময় দিব
আপনার সব সামনে আছে, যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছে তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে, এই রোজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতে কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না। সবাই কোন আমিন। ভাই ও ভাই, আচ্ছা এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ভয় তৈব। আচ্ছা এটা বুঝছি, এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই। এই যে লোক উঠতে আছে, আমার মাহফিলও লোক উঠছে, দেখছেন কোন কেন? তো তারা 3-4 জনে উঠলো, আপনারা কিছু কইলেন না, উঠতেন না, শেষ করে দেবো। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা 12টার আগেই ইনশাল্লাহ মাহফিল, যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন, 12টার ভিতরেই শেষ করবো। একটু সময় আমারে দেন, আর কয়েক মিনিট। আমিন খান।